জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত ডাকাত বাবার কথা এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা এই অধ্যায়ের চতুর্থ দিন পাঠ করছি, পর্ব 327, পৃষ্ঠা সংখ্যা 210 এর অর্ধেক থেকে 211 এর কিছু অংশ পর্যন্ত। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি মা শারদা গ্রাম্য মহিলাদের সঙ্গে গঙ্গা স্নান করতে বেরিয়েছেন। প্রথম দিন পার হয়ে দ্বিতীয় দিন যাচ্ছেন, তার পায়ে এত ব্যথা যে তিনি অনেক দূর পিছিয়ে গেছেন। রাত্রি হয়ে যাচ্ছে, এমন সময় অন্ধকারে তিনি হঠাৎ দেখলেন এক বিকট আকার দৈত্যাকৃতি দেহ, তার মাথায় বড় বড় বাবরি চুল, গোপ জুলপি এসব কাটা, বিকট কালো বর্ণ, হাতে মোটা লাঠি ধরা, হাতের বালা পরা, রূপোর বালা মোটা মোটা, এবং মাথার চুলগুলো লম্বা ওড়নি দিয়ে জড়িয়ে বাঁধা। তারা দ্রুত পদে মায়ের কাছে এসে দাঁড়াতেই মা ভয় পেয়ে গেলেন, চোখ দিয়ে জল বেরিয়ে গেল। কাঁদো কাঁদো হয়ে সেই ডাকাত দর্শন পুরুষ মানুষ এবং তার পিছে দ্রুত পদে এগিয়ে এলেন তার স্ত্রী। এই দুজনকে শারদা মা বাবা মা সম্বোধন করে বললেন যে আমি এরকম গঙ্গা স্নানে যাচ্ছিলাম, সঙ্গীরা অনেক দূরে এগিয়ে গেছে, আমি একা পড়ে গেছি মাগো, এখন আমি জানি না, তোমরা আমায় রক্ষা করো। এমন ভাবে কেঁদে এত করুণ স্বরে বললেন যে সে পাষাণ যদি শোনে সেও বলে যাবে। সুতরাং ডাকাত বা ডাকাত গিন্নি যাই হোক না কেন, তারা যে বলবেন এ তো খুব সাধারণ কথা। এরপর দেখবো আজকে কি হয়। এত মিঠে মূর্তি মার হেরিলে নয়নে, মনে হয় আর নাহি কেহ মাতা বিনে, হইয়া মায়ের ছেলে মার কাছে রব, সুখ দুঃখে সমভাবে মায়ে নিরখিব, ভোগিব অসহ্য কষ্ট মায়ের কারণে, দিতে হয় দিব ছেড়ে তার তরে প্রাণে। দেখো মন আমি এত হীন বলাকার, নাই শক্তি পঞ্চশের তুলিতে আমার, কিন্তু যদি প্রয়োজন হয় মার হেতু, সাগরে বাঁধিতে পারি পাষাণের সেতু। বিভীষণ চক্র করি চক্র পানি হাতে, পুরন্দর বজ্র সহচরী ঐরাবতে, মহেশ পিনাক পানি সুবিষম শুল, দেখিয়া যাহার ভয়ে ত্রিলোক আকুল। কালাগ্নি সমান বান আপন আপন, লয়ে যদি একত্রিত হয় দেবগণ, যক্ষ রক্ষ নর আদি কিন্নর নিচয়, এক পক্ষে সকলেই প্রতিবাদী হয়। কাক লক্ষ সমগণী খেদাইতে পারি, অভয় মূর্তিমার একবার সরি। প্রান্তরে কাঁদেন মাতা পড়ে একা কিনি, যেদিন শুনেছি আমি এহেন কাহিনী, সেদিন হইতে মোর গিয়াছে পীড়িতি, কিবা ব্রহ্মা বিষ্ণু কিবা মহেশের প্রতি, হয় তারা হীন বল দুর্বল আকার, নচেত হয়েছে মাতা দেবত্ব সবার, কিংবা সবে নিদ্রাগত নয় নাহি প্রাণ, নষ্ট বল নিপতিত আছে মাত্র নাম। ধন্য রে দেবত্ব গিরি কি আছে দেবত্বে, জানিতে নারিলে মাতা কাঁদিছেন পথে, কাজ নাই দেবত্বতে কিবা প্রয়োজন, মনে যেন জাগে মার অভয় চরণ, কি কাজ জানিতে মাতা জগত ঈশ্বরী, ভর্তৃ কর্ত্রী বিধায়ত্রী ব্রহ্মাণ্ড উদরী, সৃজিকা পালিকা মহাশক্তির আধার, শ্যামা সীতা রাধা সতী উমা অবতার, করগত সরৈশ্বর্য সাধন সিদ্ধাই, হেন জ্ঞানে আরাধনে যেমন না চাই, মায়ের রবে মাতা জ্ঞান কিছু না বিচারি, সামান্য সরল সাদা ব্রাহ্মণ ঝিয়ারি, কি কাজ পরম তত্ত্বে ইসি দেখা, থাকো মহা আবরণে যেন আছে ঢাকা, ভগবানে অন্বেষণে নাহি প্রয়োজন, থাকে যেন প্রভু আর মায়ের পদে মন। মা যখন ওই ডাকাতের মতো দেখতে যে পুরুষ এবং তার সঙ্গে যে রমণী এসছেন তাদেরকে যখন কাঁদো কাঁদো হয়ে বলছেন যে মা আমি বিপদে পড়ে গেছি, রাত্রি হয়ে গেল, কি করব জানি না, তোমরা আমায় রক্ষা করো বাবা মা, তোমরা আমাকে দেখো কি করবে, এমন ভাবে বলছেন যে সেটা শুনে তারা না গলে থাকতে পারেন না।
এইবার পুথিকার বলছেন, আমি অতি হীন বল আকার, আমাকে দেখে তো বুঝতে পারছো আমি 500 ওজন তোলার ক্ষমতা নেই, কিন্তু মায়ের জন্য যদি প্রয়োজন হয় আমি এই জীবন পর্যন্ত দিতে পারি। সাগরে ঝাঁপ দিয়ে আমি সেখানে পাথরের সেতু বানাতে পারি। বিভীষণ চক্রপাণি হাতে, পুরন্দর বজ্র সহ ঐরাবতে চড়ে, মহেশ পিনাক পানি সুবিষম শুল নিয়ে যদি আসে এবং ত্রিভুবন একদিকে হয়ে যদি আমার সঙ্গে লড়াই করতে আসে, যক্ষ রক্ষ নাগ আদি সমস্ত কিছু সবাই যদি এক পক্ষে থাকে, আমি যদি অপর দিকে থাকি, মায়ের অভয় চরণ স্মরণ করে আমি সব হেলায় দূর করে দিতে পারি। যেদিন থেকে শুনেছি আমি যে মা এইরকম প্রান্তরে বসে একাকিনী কাঁদছেন, সেই দিন থেকে আমার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের প্রতি তাদের শ্রদ্ধা ভক্তি প্রেম প্রীতি সব উড়ে গেছে। তোমরা কেমন দেবতা যে আমাদের মা এরকম রাস্তায় বসে কাঁদছে তোমরা দেখতে পাওনি? তাহলে সেই দেবতারা হয় ঘুমিয়ে গেছেন, না হলে সেই দেবতাদের সকলের মাতৃদশা হয়েছে, তারা মায়ের দশায় পড়ে আছেন, ঘর থেকে বেরোতে পারছেন না, কিংবা তারা নিষ্প্রাণ হয়ে গেছেন। এইরকম দেবতা আমার কি প্রয়োজন? মায়ের অভয় চরণ যদি সঙ্গে নিয়ে থাকতে পারি আমার আর কিচ্ছু দরকার নেই। মা আমার জগৎ ঈশ্বরী, মা আমার হর্তি কর্তি বিধায়িত্রী ব্রহ্মাণ্ড উদরী, এই সমস্ত কিছু আমার জানার দরকার নেই। মা আছে শুধু মায়ের মতো, মাকে যেমন দেখছি শুধু সেইটুকুই যদি দেখে যেতে পারি, আর কোনো কিছুর দরকার নেই। কি কাজ পরম তত্ত্বে ইসি দেখে সবকিছু ঢাকা থাক, মা যেমন আবরণে ঢাকা আছে তাই থাক, কোনো কিছুর দরকার নেই। ভগবানে অন্বেষণে নাহি প্রয়োজন, থাকে যেন প্রভু আর মায়ের পদে মন। জয় ঠাকুর।